মাথায় রাখবি প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিকার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করতে পারো, সেটা 5th সেমিস্টারের হোক কিংবা 6th সেমিস্টারের। 5th সেমিস্টারের পরীক্ষা আমরা কয়েকদিনের মধ্যেই অ্যাটেন্ড করব, এবং তোমরা যদি চাও যে 6th সেমিস্টার অর্থাৎ লাস্ট সেমিস্টারটা আমরা জোর কদমে প্রস্তুতি নিয়ে আমাদের কলেজ লাইফটাকে শেষ করব, তো সেই সূত্রে খুব ভালো হবে যদি 6th সেমিস্টারের শুরু থেকে আমাদের 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। যাই হোক, আজকের এই ভিডিওটিতে আমরা ব্রহ্মাস্ত্র সাজেশন সম্পর্কে আলোচনা করব। ব্রহ্মাস্ত্র সাজেশন, তাও আবার আমাদের সাজেশন, সেটা হচ্ছে অতি অল্প কয়েকটি প্রশ্ন করে পরীক্ষায় 100% কমন পাওয়া। আমি জাস্ট একটা কথা মাথায় রাখি, বা আমি জাস্ট একটা কথাই বুঝি, যতটুকু খিদে ততটুকুই খাওয়ার। বেশি খাওয়ার খেয়ে অযথা, বেশি খাওয়ার আমাদের পাত্রে রেখে বা খাওয়ার থালিতে নিয়ে অযথা খাওয়ার নষ্ট করার কোনো মানে হয় না। সেই সূত্রে আমরাও আমাদের যতটুকু সাজেশন প্রয়োজন ততটুকুই নেব, এবং এই সেমিস্টারে অতি অল্প কয়েকটি প্রশ্ন পড়ে পরীক্ষায় মাঠ কাটিয়ে আমরা সেমিস্টারটা শেষ করব। তো চলো শুরু করছি আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি। প্রথমে আমরা গুরুত্বপূর্ণ 15 নম্বরের প্রশ্নাবলীকে দেখে নেব। তো যাই হোক, আজকের এই সাজেশনটি থেকেই তোমরা 5th সেমিস্টারটা কমপ্লিট করতে পারবে। তো আমি চাচ্ছি 6th সেমিস্টার অর্থাৎ ষষ্ঠ সেমিস্টারের শুরু থেকেই তোমরা তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। তার জন্য আমরা একটা পেইড নোটসের ব্যবস্থা করেছি। তোমরা এখানে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের 6th সেমিস্টারের যে নোটপত্র সেটা কিন্তু সেমিস্টারের শুরু থেকে নিয়ে তোমাদের কলেজ লাইফের লাস্ট সেমিস্টার আন্ডার গ্রাজুয়েট কোর্সের, তো সেই সেমিস্টারটা কিন্তু সুসম্পন্ন করতে পারো। এখানে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় 100% কমনযোগ্য নোটপত্রগুলি সংগ্রহ করবে। প্রথম যেটা ডিএসসি ফিলোসফি থেকে আমি বলবো, একটা বিষয় তোমাদের প্র্যাকটিস করতে হবে, সেটা হচ্ছে ভেন চিত্রের সাহায্যে বৈধতা বিচার করা। যেমন এখানে একটা এক্সট্রা কিছু বিষয় আছে, এটা পরীক্ষা আসবেই, সেটা হচ্ছে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তর করে ভেন চিত্রের সাহায্যে বৈধতা বিচার করা। এটা তোমাদের প্র্যাকটিসের উপর নির্ভর, এটা তো আমি জাস্ট তোমাদের এখানে বোঝাতে পারবো না। আমি সাজেশন আকারে প্রশ্ন তুলে ধরতে পারি, কিন্তু সময় থাকলে আমি এই বিষয়টাও তোমাদের প্র্যাকটিক্যালি করে দেখাতাম ভিডিও মারফত। তো সেই সময় যেহেতু নেই, তো তোমাদেরকে বলবো এই বিষয়টা তোমরা একটু কষ্ট করে কলেজের ক্লাস হোক বা কোথা থেকে একটু প্র্যাকটিস করবে। কিন্তু যদি কেউ মনে করছো যে এটা আমার কঠিন লাগছে, এখন সময় নেই, আমি অত মাথা খাটাতে পারবো না, আমি তোমাদের বলবো এটা বাদ দাও, কোনো ব্যাপার না, এটা বাদ দিলেও চলবে। সেরকমই সাজেশন আমরা প্রদান করি, ঠিক আছে? ওটা বাদ দাও, ওটা মাথায় রেখো না, আমি বলেছি এটাও তোমরা ভুলে যাও। তো আমাদের জন্য এখন বিকল্প হচ্ছে প্রশ্নাবলী, বচনের অস্তিত্বমূলক তাৎপর্য, মিলের সহপরিবর্তন পদ্ধতি, প্রকল্প কাকে বলে, প্রকল্পের যথার্থতার মানদণ্ডগুলি আলোচনা করো। এই যে 3টা প্রশ্ন দেখতে পাচ্ছ, এই 3টা প্রশ্ন পড়ো। এখান থেকেই 15 নম্বরের একটা প্রশ্ন পরীক্ষায় তোমরা 100% কমন পাবে। উপরে যে একটা এক্সট্রা বললাম ভেন চিত্রের সাহায্যে ব্যাখ্যা, ওই ভেন ড্রেনেই রেখে দাও, ভেনটাকে ড্রেনে ভেসে দাও, সেটা কোনো প্রয়োজন নেই। যে 3টা প্রশ্ন বললাম এগুলোই প্র্যাকটিস করো, এখান থেকে পরীক্ষায় 100% কমন পাবে। তার জন্যই আমরা একটা প্রশ্নের শেষে বা প্রশ্নগুলোকে সাজেশন আকারে প্রদান করার আগে না 1000বার পরিকল্পনা করি, বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিচার করি যে প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ, ছাত্রছাত্রীদের কী ধরনের প্রভাব ফেলতে পারে। তো আমি চাই 6th সেমিস্টারের শুরু থেকে তোমরা যদি সেভাবেই তোমাদের প্রস্তুতি নিতে চাও এবং ফেল 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 এই শব্দটা যদি দূর করাতে চাও, তাহলে আমাদের পেইড নোটস তোমাদের নিতে হবে। এই হচ্ছে আমাদের যোগাযোগ নম্বর। এবার আমরা আলোচনা করব 10 নম্বরের কিছু প্রশ্ন। 10 এবং 5 নম্বরকে আমরা একসাথেই রেখেছি। ন্যায় কাকে বলে, ন্যায়ের বৈশিষ্ট্য, সংক্ষেপে উপমা, উপমা যুক্তির মূল্যায়নের ক্ষেত্রে যে বিষয়গুলো। তো যাই হোক, এখান থেকে প্রত্যেকটা প্রশ্ন দেখবে। 5 নম্বরের জন্য কিছু প্রশ্ন রয়েছে, কিন্তু 5 নম্বরের প্রশ্নটাও না একটু আলাদা টাইপের আসে। এখানেও কিন্তু বিভিন্ন ধরনের প্র্যাকটিক্যাল বলতে কি বোঝায়, যারা প্র্যাকটিস করে বেশি তারাই পাবে। যেমন নিম্নলিখিত বচনগুলির আবর্তন করো। আবর্তন কীভাবে করতে হয় তোমরা জানো না, একটু প্র্যাকটিস করে যদি করো তাহলে 5 নম্বরের প্রশ্নটা কমন পাবে। আর একটা আছে নিম্নলিখিত বচনগুলির সত্য সততা বা সত্য মিথ্যতা বা অনির্দিষ্টতা যে মানতা বিচার করো, এগুলো কিন্তু 5 নম্বরের জন্য আসে। এগুলো একটু প্র্যাকটিস করবে। অবশেষে এখানে নম্বর রইল, চ্যানেলে নতুন ছাত্রছাত্রী হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে নিও। অবশেষে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।